গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আশা করছি সবাই ভালো আছো, সবার সময় খুব ভালো কাটছে। আর আজকে আমি যে গল্পটা বলবো ওটা একটা হস্টেলের গল্প। তো এটা হচ্ছে ওই 1982-83 এরকম সময়ের গল্প। আমার মার এক বান্ধবী আমাকে এই গল্পটা বলেছে, তো সেই সময়কার গল্প বলছি। তো গল্পটা যার গল্প তার নাম হচ্ছে তন্দ্রা। তো তন্দ্রা একটা কলেজে পড়তো, তো ওই একটা হস্টেলে থাকতো, গার্লস হস্টেল। ওখানে ওর এক খুব ক্লোজ এক মানে বান্ধবী কাম দিদি ওর রুমমেট ছিল, ছবিদি বলে। তো ওই ছবিদির না হঠাৎ করে বিয়ে ঠিক হয়, তো একটু দূরে, তো হয়তো একটা চাকরি করতেন উনি, তো চাকরিটা ছেড়ে ও বিয়ে করে নিচ্ছে, তো ওখান থেকে হস্টেল থেকে ও চলে যাচ্ছে। তো তন্দ্রার খুব মন খারাপ, এবার কিছু করার তো নেই। এবার ছবিদির সাথে ওর বেশ ভালো বন্ডিং ছিল, যা হয় রুমমেটরা একটা হস্টেলে এক রুমে থাকতে থাকতে খুব ভালো বন্ডিং হয়েই যায়। তো একটু বয়সে বড় হওয়া সত্ত্বেও ওর ছবিদির সাথে খুব ভালো বন্ডিং ছিল। তো ছবিদি যথারীতি চলে গেলেন। আর এবার দিন 14-15 মানে ওর রুমটা ফাঁকাই ছিল। তারপরে একটা মেয়ে এলো, হ্যাঁ, তার নাম হচ্ছে মৃন্ময়ী। তো মৃন্ময়ীও ওর বয়সী, তো বেশ মানে ভালোই লাগলো যে ওর বয়সী, তাহলে ওর সাথে ওর বন্ধুত্ব হয়ে যাবে। তো এবার মৃন্ময়ী না ভীষণ চুপচাপ, ও কারোর সাথে কথা বলে না, কোনো মানে 4টে কথা জিজ্ঞেস করলেও একটা উত্তর দেয়। ও কোনো মানে কথা বলতেও পছন্দই করে না, ও কথাই বলে না, ও চুপচাপ থাকে। এবার তখন আর একটু অবাক লাগে, ওদের বয়সী মেয়ে একটা কলেজে পড়ে, একটুখানি তো যা হয় সবার সাথে একটু গল্প করবে, আড্ডা মারবে, তো একেবারেই ও সেরকম নয়। এবার ওই হস্টেলে না একটা করে শুধু খাটই ওদের দিয়েছিল, আর কোনো ওয়ার্ড্রোব বা স্টাডি টেবিল এই সমস্ত কিছু কিন্তু ওরা দেয় না, হস্টেল থেকে দেয় না। তো ওইগুলো এইসব মেয়েরা সব ওইগুলোর ব্যবস্থা, যে যার যেটুকু লাগতো, একটা ড্রেসিং টেবিল যা লাগে এক একটা মেয়ের, তো ওইগুলো ওরা বাড়ি থেকে হোক বা ওখানে একটা দোকান ছিল ভাড়া দিত, তো ওরা ওরকম ব্যবস্থা করে নিত সব মেয়েরা। অনেক মেয়েরা থাকতো হোস্টেলে, নানান রকম, কেউ কলেজে পড়ে, কেউ অফিসে চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে, নানান রকম মেয়েরা থাকতো। তো ওরা নিজেদের মতো ওই খাট ছাড়া বাকি জিনিসগুলোর ব্যবস্থা করে নিত। তো ও দেখলো মৃন্ময়ী কিন্তু আর কোনো জিনিসেরই ব্যবস্থা করলো না, ও শুধু ওই খাটটায়, আর ওর কিছু জামা কাপড় আর কিছু বই খাতা, আর ও কিছু আনেইনি সাথে। তো ও একটা দড়ি টাঙিয়ে নিয়েছিল, ওই দড়ির মধ্যে জামা কাপড়গুলো রাখতো, আর খাটের মধ্যেই বসে একটু পড়াশোনা করতো, অর্ধেক সময় শুয়েই থাকতো। মানে ও যেন ভীষণ একটা ডিপ্রেশনে রয়েছে, ও তন্দ্রা সেটা বুঝতে পারতো, কিন্তু ওকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও ও কোনো উত্তরই দিত না। মাঝে মাঝে আবার তন্দ্রা, ওরা আর কি হস্টেলের খাবার তো ভীষণ মানে জঘন্য খাবার ছিল, তো ওরা কি করতো, ওই মাঝে মাঝে ডিনারটা স্কিপ করে ওই সবাই মিলে পয়সা দিয়ে কিছু একটু আনিয়ে নিত, একটু রোল চাউমিন কিছু আনিয়ে নিত, তো সেগুলোই খেত, ডিনারটা খেত না, মানে ডিনারটা এতই বাজে ছিল। তো ওই তন্দ্রা কি করতো, ওই মৃন্ময়ীর টাকাটা দিয়ে দিত, ও ভাবতো কি মৃন্ময়ী হয়তো টাকা দিতে পারছে না, ওই জন্য ও আর কি খেতে চাইছে না, তো ওর টাকাটা দিয়ে দিত, কিন্তু ও তা সত্ত্বেও খেত না। ইনফ্যাক্ট ও মানে হস্টেলের যে খাবার সেই ডিনারটাও মাঝে মাঝে স্কিপ করতো, খেতে যেতই না, ওকে অনেক ডাকা সত্ত্বেও ও খেতে যেত না। অর্ধেক সময় লাঞ্চ স্কিপ করতো, কলেজে অর্ধেক দিন যেত না, মানে এরকম ভাবেই চলছিল। এবার একদিন তন্দ্রা এরকম রাত্রে শুয়ে ও শুনছে যে মৃন্ময়ী না খুব কাঁদছে, মানে ফুপিয়ে ফুপিয়ে খুব কাঁদছে রাত্রেবেলা, মাঝরাত্রে। তো তন্দ্রা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করেছে, এই কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন রে? তো মৃন্ময়ী না কোনো উত্তর দেয়নি, মানে এমন ভান করছে যে ও ঘুমাচ্ছে, ও কিছু শুনতে পাচ্ছে না। কিন্তু তন্দ্রা তার ওই কান্নাটা শুনেই তন্দ্রা গেছিল, গিয়ে তো বারবার জিজ্ঞেস করছে, ও তো কোনো উত্তরই দেয়নি। এবার তন্দ্রা ভাবছে যে কি জিজ্ঞেস করবো, ওকে কিছু জিজ্ঞেস করলে উত্তরই দেয় না, ওকে কি বারবার জিজ্ঞেস করবো। তো এবার মাঝে মাঝে 1-2 দিনের ছুটি হতো, যেরকম কলেজে হয় শনি রবিবার ছুটি, বা অন্যান্য কোনো একটা ছোটোখাটো অকেশন হলো ছুটি, এবার তন্দ্রা তো লাফাতে লাফাতে বাড়ি যেত।
ওর বাড়িতে প্রচুর ওর কাজিনরা রয়েছে, অনেক বন্ধু বান্ধব রয়েছে, ওর বাড়ির লোকেরা, মা বাবা সবাই রয়েছে। কিন্তু মৃন্ময়ী কিন্তু বাড়ি যেত না, কোনো ছোটোখাটো ছুটি টুটিও কোনো সময় মৃন্ময়ীকে বাড়ি যেতে দেখতো না, ও ওখানেই থাকতো। এবার তন্দ্রা এবার পুজোর ছুটি পড়েছে, এবার পুজোর ছুটি তো 1 মাসের, এবার সেখানে তো কেউই হস্টেলে থাকে না। এইবার ও তখন দেখছে যে মৃন্ময়ীর বাড়ি যাওয়ার কোনো, তন্দ্রা ব্যাগ ট্যাগ গোছাচ্ছে বাড়ি যাবে বলে, বেশ আনন্দের আছে, হ্যাঁ ওর দাদা ওকে নিতে আসবে। তো ও তখন দেখছে মৃন্ময়ী বাড়ি যাবে না, যাওয়ার কোনো রকম কোনো ইয়ে দেখছে না। তো তখন মৃন্ময়ীকে জিজ্ঞেস করছে, কি রে তুই পুজোর ছুটিতেও বাড়ি যাবি না? তখন মৃন্ময়ী বলেছে, না বাড়ি যাব না, মানে এইটুকুই বলেছে। ও বলছে যে পুজো তো 1 মাসের ছুটিতে 1 মাস ধরে এখানে একা একা থাকবি, কেউ তো থাকবে না। তো তখন ও বলেছে যে না আমি যাব না, ব্যাস ওইটুকুই। ওর থেকে বেশি ওর মুখ থেকে বার করানোর ক্ষমতা তন্দ্রার ছিল না। তো এই অবধি হলো, ও বাড়ি নাচতে নাচতে বাড়ি গেছে। বাড়ি গিয়ে তো 1 মাস ওর কিভাবে কেটে গেছে ও নিজেও জানে না। পুজোর আনন্দ, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, মানে সব বন্ধু বান্ধব, দাদা ভাই বোন দিদি, মানে প্রচুর ওর রিলেটিভস সমস্ত এক জায়গায় হয়েছে, খুব আনন্দ করেছে। দিয়ে এবার যথারীতি ভাইফোঁটার পরে মন খারাপ নিয়ে ও হস্টেলে ফিরছে, ওর এবার তো ফিরতেই হবে। হস্টেলে ফিরে ও অবাক হয়ে শুনছে, ও যেদিন গেছে তার ঠিক 4-5 দিন পরে, দুর্গাপুজোর অষ্টমীর দিন হচ্ছে মৃন্ময়ী সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে, ওই রুমেই, যেখানে ও যেই খাটটাতে থাকতো তার উপরেই যে ফ্যানের ইয়ে রয়েছে ওইখানটা ও গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এইবার ও তো শুনে মানে স্টান্ট হয়ে গেছে, কি মানে ও ডিপ্রেশনে আছে সেটা তন্দ্রা বুঝতে পেরেছিল, কিন্তু তাই বলে সুইসাইড করতে পারে এরকম ওর মানে ভাবতেই পারেনি। এইবার তন্দ্রা তখন মানে জিজ্ঞেস করছে ওয়ার্ডেনকে যে কি হয়েছে একটু বলুন না, ও কেন সুইসাইড করলো। বললো জানি না, ওর একটা সুইসাইড নোট পেয়েছে পুলিশ, তো পুলিশ তো এসেছিল, এই সেই নোটে লেখা আছে যে এখানে আমার আর থাকতে ভালো লাগছে না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে যাচ্ছি, এইটুকু ওর মানে ইয়েতে লেখা ছিল। আর ওর তোমাদের ঘরটা পুলিশ 7-8 দিনের জন্য প্রায় সিল করে দিয়েছিল, তারপরে এসে আবার খুলে দিয়েছে আমরা রিকোয়েস্ট করাতে। তো এবার না তন্দ্রা ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমি ওই ঘরে থাকতে পারবো না, আপনি একটু দিদি এখানে একটু আমার অন্য ঘরের ব্যবস্থা করুন, আমি কি করে থাকবো ওখানে একা একা। তখন যিনি ওয়ার্ডেন ছিলেন উনি বললেন যে আমার তো অন্য কোনো ঘর খালি নেই, তোমার থাকতে হলে ওখানেই থাকতে হবে, আর কোনো কিছু করার নেই আমার। এবার তন্দ্রা তো ভীষণ ভয়ে ভয়ে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে যে ওর কোনো জামা কাপড় বিছানাপত্র কিছু নেই, মানে সব বোধহয় পুলিশ নিয়ে গেছে, ও সেটাই ভেবেছে যে কিছু নেই, ওর জাস্ট মানে খাটটা খালি পড়ে আছে, আর কোনো ওর জামা কাপড়ও নেই, কিছু ওর দড়িটা যে টাঙিয়েও জামা কাপড় রাখতো সেটাও নেই, কিছু নেই, ওর কিছু নেই। তখন ও ভাবলো হয়তো ওর বাড়ি থেকে নিয়ে গেছে বা পুলিশ নিয়ে গেছে, কিছু একটা হবে। তো ওটা ভেবে ও তখন তাও একটু শান্তি পেলো যে বাবা ওর কোনো জিনিসপত্র তো অ্যাটলিস্ট নেই ঘরে। তো ভাবছে যে রাত্রেবেলা কি করবে, এরকম ভাবতে ভাবতে তো ও কিন্তু দেখলো যে তেমন খুব একটা ভয় লাগছে না, কিন্তু ওর না ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো। ও সমানে ভাবতো যে মৃন্ময়ী কেন এটা করলো, কেন এরকম, তো একদম মারাই গেল, একদম সুইসাইডই করলো, একটুও জানালো না যে কি হয়েছে। এরকম করতে করতে না ওর মন খারাপটা দিনে দিনে বাড়ছে, ভীষণ মন খারাপ। এইবার ও শুরু করলো, ও কলেজ যাচ্ছে না, ও ওখানেই থাকছে, ও সারাদিন মন খারাপ করে বসে আছে, লাঞ্চ খেতে যাচ্ছে না, ডিনার খেতে যাচ্ছে না, ভীষণ মন খারাপ করছে, ওর বাড়িতে যাচ্ছে না ছুটিতে। তো এরকমভাবে বেশ কিছুদিন ধরে চলছে। ওর বন্ধুরা, ওর প্রচুর বন্ধু কলেজে, তারা আসছে, তারা বলছে কিরে কি হয়েছে, ও বলছে আমার ভালো লাগে না রে কলেজ যেতে, আমার খালি মৃন্ময়ীর কথা মনে পড়ে। তখন সবাই ওকে বোঝায় যে দেখ মৃন্ময়ী তো চলেই গেছে, ওর কথা তোর ভেবে তো ও তো তোর সাথে তেমন একটা বন্ধুও ছিল না, ও তো তোর সাথে কথাই বলতো না, তুই কেন ভাবিস ওর কথা এত। এরকম করতে করতে ওর এক বন্ধু ওর বাড়িতেও খবর দিয়েছে যে ওর মাকে, যে কাকিমা একটু দেখুন তো, ও কিন্তু ভালো নেই, ও এখানে এরকম করছে, আপনারা জোর করে ওকে বাড়ি নিয়ে যান। ও
ও না এরকম লাঞ্চ খায় না, ডিনার খায় না, ও না ভালো নেই, আপনারা নিয়ে যান। তো ওর মা বাবা এসে না ওকে প্রায় জোর করেই নিয়ে গেছে বাড়িতে। এবার ও যেদিন বাড়িতে গেছে তার বাড়িতে গিয়েও ওরকম মন খারাপ করেই রয়েছে। পরের দিন সকাল থেকে ওর বাড়িতে ওকে কেউ খুঁজে পাচ্ছে না। এইবার সবাই তো ভীষণ ভয় পেয়ে গেছে, কি হলো যে বাড়িতে নেই। এবার তারপরে ওরা ভেবেছে কি হস্টেলে চলে গেল, তাহলে ওর জামা কাপড়ও কিছু নেই। তখন দেখছে যে ওর বাবা মা এসছে হস্টেলে খোঁজ নিতে, মানে তখন ভোর প্রায়। এইবার হস্টেলে এসে ওর দরজাটা খুলে দেখছে ঠিক মৃন্ময়ী যেখান থেকে মানে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল ঠিক সেম জায়গায় ও ওরকম তন্দ্রা ওরকম গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে, মানে ওর মৃতদেহ ওখানটাই ওই সেম একদম মৃন্ময়ীর পজিশনে ও রয়েছে। এইবার তো ওর মা বাবা কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না, বুঝতে পারছে না কি করবে। সেই সময় মানে ওরকম ওর সুইসাইড করার কিন্তু কোনো কারণই নেই যে ও সুইসাইড করবে। এইবার সব থেকে আশ্চর্যের, এই অবধি গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু এই অবধি কিন্তু শেষ নয়। সব থেকে আশ্চর্যের বিষয়, ওর একটা সুইসাইড নোট পাওয়া গেল। সেটা সুইসাইড নোট কিনা আমি বলতে পারবো না, বলছি। তাতে লেখা আছে যে আমার এখানে একা একা ভালো লাগছে না, আমি তন্দ্রাকে সাথে নিলাম, আমি তন্দ্রাকে নিয়ে চলে যাচ্ছি। আর সেই লেখাটা একদম মৃন্ময়ী সুইসাইড নোটের সাথে পুরো সেম হাতের লেখা, যেটা পুলিশ হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে সেটা ডিটেক্ট করিয়েছে যে সেম হাতের লেখা। এইটা লেখা আছে যে আমি আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি তন্দ্রাকে সাথে নিচ্ছি। তো মানে এটা খুব অদ্ভুত একটা ঘটনা। আমার ভীষণ অদ্ভুত লেগেছে, আর আশা করছি তোমাদেরও সেরকমই অদ্ভুত লাগবে আর ভালো লাগবে। আর আজকের মতো এইটুকুই। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, লাইক করো ভালো লাগলে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাকে জানাবে যে কেমন লাগছে, এটা আমার সবথেকে দরকার। আর আজকের মতো এইটুকুই, আর বাই, গুড নাইট।